আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে সকালে হাঁটতে হাঁটতে চলে আসলাম গাংপার, মানে গাংপার কি নদী পার যেটাই বলেন। তো এখানের মানুষ এটাকে গাঙই বলে। এই গাংটার নাম হইতেছে পারুলি পারুলি গাং। চলেন দেখাই আপনাদের পারুলি গাংটা কেমন। যে আশেপাশে গাঙের আশেপাশে বাড়ি ঘর আছে, দেখেন। আস্তে আস্তে এদের সামনে চলে আসছি গাংপাড়ের। এখানে রাস্তাটা খারাপ, রাস্তাটা আসলে ভালো না। চলুন দেখাই গাংপাড়টা। গাংপাড়ের আগে রাস্তার দুই ধারে বিঘার বিঘা ধান ক্ষেত, কিন্তু এটা এক সিজন ধান করে, যার কারণে এখন শীতের মধ্যে ধান লাগায় না। ওই দেখেন সূর্য উঠতেছে মাত্র। ওকে, এই ক্ষেতের উপর দিয়ে আবার যে কারেন্টের লাইন গেছে, দুই সাইডে তাল গাছ, রাস্তার গাংপাড় যাওয়ার দুই সাইডে এরকম তাল গাছের সারি। আর এই যে দুই পাশে ক্ষেত, এই যে রাস্তা। গাংপাড় যাওয়ার রাস্তাটা পুরোটাই কাঁচা রাস্তা। তো এখানে যখন মানুষ ধান ক্ষেত টেত করে তখন সারাদিন কাজ করে যেতে আবার একটু রেস্ট করতে পারে কিংবা বসতে পারে, সেজন্য ওই দেখুন ওইখানে একটা মাচা বানায় নিচ্ছে। এই মাচার মধ্যে বসে রেস্ট করে, কিংবা অনেকে গাংপাড় আসলেও এই মাচার মধ্যে বসে বসে রেস্ট করে। দেখেন গাংপাড় আস্তে আস্তে দেখলাম একটা লোক ওই জাল পেতে রাখে রাত্রে কুইচ্ছা ধরার জন্য। এই যে জাল পাইতে রাখছিল, এই যে এখন যাইতেছে জালটা উঠাবে, কুইচ্ছা ধরবে। চলেন দেখি কি ধরে। দেখেন আগে তো ওই দিক দিয়ে সোজাই যাইয়া ওই যে গাং পাড়ে যাওয়া যেত, কিন্তু এখন এই যে রাস্তাটা পুরো কাদা, যার কারণে একটু ঘুরে যেতে হবে। তো আমরা এই যে এদিক দিয়ে নাইমা পুরো ওই দিক দিয়ে ঘুরে ওইখানে যাব। তো এই দিক দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম গাঙের দিকে, কিন্তু দেখেন এদিকে যাইতে নিয়ে ওই জায়গাটা অনেক কাদা, যার কারণে আমি ওইদিকে যেতে পারিনি। তো চলেন দেখি এই দিক দিয়ে যাওয়া যায় কিনা। তখন তো ওই দিক দিয়ে যাইতেই করতে পারি নাই, এখন এদিক দিয়ে নাকি ওই যে পৌঁছাই গেছে, এদিক দিয়ে নাকি একটু সুখ নাই। এদিক দিয়ে যে ওর আপনাদেরকে গাংটা দেখাই। গাংটা আগে আর ওইদিকে চাপানো ছিল, এখন এখান দিয়ে বাড়তে বাড়তে গাঙের পানি পুরো এই ক্ষেত পর্যন্ত চলে আসছে, যার কারণে এই দিকটা কাদা হয়ে থাকে, এদিক দিয়ে যাওয়ার সমস্যা হয়ে যায়। দেখেন কেমন কাদা। এই যে এদিক দিয়ে রাস্তাটা শুকনো আছে, দেখেন এদিক দিয়ে যাওয়া যাইতেছে, এদিক দিয়ে যাইতেছি শুকনো কি, তারপর অনেক কাদা, তারপর যাওয়া যাইতেছে এদিক দিয়ে আর কি। কিন্তু ওই দিক দিয়ে তো একবারেই যাইতে পারি নাই। এই দেখেন চলে আসছি গাঙের এখানে, পারুলি গাংটার নাম হইতেছে পারুলি গাং। চলেন উঠি। এই গাংটা থেকে প্রচুর পরিমাণে মাছ ধরতো মানুষ, এখনো ধরে। চলে আসছি দেখেন গাঙের রাস্তা, রাস্তা দুই দিকে খেজুর গাছ আর অন্যান্য গাছ আছে। এই যে গাংটা দেখেন, আগে যখন ছোটোবেলায় আসতাম এই গাঙে নৌকা দিয়ে ঘুরতে যেতাম। এই গাং দিয়ে কিন্তু অনেক জায়গায় যাওয়া যায়, আর গাংটা অনেক বড়। এই গাংটা একদম এখান থেকে
আরও অনেক ওদিক থেকে শুরু হয়ে একবারে পুরা একটা নদীতে যায় মিশছে। এই সাইডে সব ধান ক্ষেত, এখনও ধান লাগায় নাই, এটা বৈশাখী ধান করবে, মানে আর মাসখানেক পরে হয়তো। গাং, গাঙের সাইডের দৃশ্য কত সুন্দর। এই যে এখান থেকে দেখা যেতেছে কিনা বুঝতেছি না আসলে। ওইখানে দেখেন ওই যে বাঁশ দিয়ে একটা মাচার মতো পাইতে নিচ্ছে, ওইখানে বসে যে গাঙের থেকে মাছ ধরে। ওইদিকে আরও আছে, কিন্তু এখন রাস্তার অবস্থা খুব খারাপ, কাদা, এই জন্য ওইদিকে আর যাবো না। অন্য এক সময় আপনাদেরকে পুরো গাঙটা দেখাবো। আর এই গাঙের মাছ কিন্তু অনেক মজা। এই গাঙের মাছ ধরে নিয়ে যাওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যায়, দাম যতই থাকুক, কারণ এই গাঙের মাছ অনেক মজা আর সবাই পছন্দও করে। এক নামেই হয়ে যায় যে পাওলি গাঙের মাছ। তা আপনারা যদি কখনো গাজীপুর বেড়াতে আসেন তাহলে অবশ্যই পাওলি গাঙের মাছ খেয়ে দেখবেন এবং জানাবেন আমাদের যে মাছটা আসলে কেমন লাগে। যে দেখেন একটি টেনি জালের ফাঁদ, এইটার মধ্যে জাল লাগাইয়া পরে মাছ ধরে, যে এখান থেকে মাছ ধরছে এদের থেকে। দেখেন দেখেন গাং পরে পাশে যে বাড়ি, এই যে, আর ওইখানে এই যে গাং, যে কলা গাছ লাগাইছে, সুন্দর সুন্দর যে কলা ছড়ি হয়ে রয়েছে। ওই যে এইখানে আরেকটা হয়েছে, ওই তো আরেকটা কলা ছড়ি হয়েছে। এইখানে আর একটু সামনে গেলে আপনার একটা হাঁসের খামার পাবেন, এখানে হাঁস পালে। এই দেখেন, এই যে এটা হইতেছে হাঁসের খামার। হাঁসের আওয়াজ শুনতেছেন কিনা জানি না, আমাদের নেট দিয়েও তো পুরো বোঝা যায় না। এই যে এটা হইতেছে যে হাঁসের খামার। আশেপাশে যে বাড়ি ঘর, দেখেন ছোট্ট একটা গাছে কি পরিমাণে পেঁপে ধরে আছে, এবং পেঁপে ওই যে পাকতেছেও। ওই বাড়ির পাশে আবার দেখেন আরেকটা ফার্ম, এটা আবার এখানে আবার মুরগি পালে। তো এখনো মুরগি উঠায় নাই, ওরা উঠাবে। দেখেন এই বাড়ির ছাদের উপরে ছাগলরা উঠা রোদ পোহাইতেছে, এই যে বসে আছে দুজন। এই দেখেন দেখতেছে মাটির ঘর। এখানে এখন সচরাচর গাজীপুরে মাটির ঘর দেখা যায় না, কারণ এখন সবাই ইট দিয়ে ঘর করে, কিন্তু এই যে দু একটা বাড়ি আর কি মাটির আছে এখনো। আসার সময় আপনাদেরকে দেখাতে পারি নাই, কারণ তখন বেশি একটু সকাল ছিল। এখন যাওয়ার সময় দেখাতেছি। এই গাংপাড়া আসার সময় এখানে একটা মাদ্রাসা পড়ে, মাদ্রাসাটা অনেক বড়, এখানে সবচেয়ে পুরাতন মাদ্রাসা এবং অনেক বড় মাদ্রাসা। ওই দেখেন মাদ্রাসাটা, আমি আপনাদেরকে সামনে দিয়েও দেখাবো। এই যে মাদ্রাসার পুরাতন বিল্ডিং, এটা হচ্ছে নতুন বিল্ডিং। দেখেন এটা নতুন বিল্ডিং। আর ওই যে মাদ্রাসা থেকে বাচ্চারা, ছোটো ছোটো বাচ্চারা পড়ে সবাই বাসায় যেতেছে পড়াশোনা শেষ করে। আর
আর এই যে মাদ্রাসাটা, এইটার এই যে সামনে যে বিল্ডিংটা দেখতেছেন, ওটা হতেছে পুরাতন মেম্বার বাড়ি, আগে যে মেম্বার ছিল তার বাড়ি। দেখাই মেম্বার বাড়িটা, ডুপ্লেক্স বাড়ি, সামনে থেকে আপনাদেরকে দেখাই। বাড়ির সামনেটা এটা ঠিক তার সামনেই এই যে মাদ্রাসার মেন গেট। মাদ্রাসার মেন গেট, এই তো বন্ধ পরে এক সময় আপনাদেরকে মাদ্রাসাটা পুরো ঘুরে দেখাবো। ওই ছেলেদের মাদ্রাসাটার ঠিক একটু সামনেই এই যাবো একটা মহিলা মাদ্রাসা। এটা চারদিক দিয়ে ঘেরা একটা মেন গেট। তো আমি দেখাই আপনাদেরকে মহিলা মাদ্রাসার, একদম এই যে মহিলা মাদ্রাসার গেট, এই যে এই যে মহিলা মাদ্রাসাটা। আর এই যে বাচ্চারা পড়ে বাসা যেতেছে। আশেপাশে বাড়িঘর, দেখেন বাচ্চাদের সাথে কথা বলতেছে। তো দেখতে দেখতে হাঁটতে হাইটে আস্তে আস্তে বাড়ির কাছে চলে আসলাম। এই তো সামনে, একটু সামনে গেলেই বাড়ি চলে আসবে। তাহলে আমার এই ভিডিওটা কেমন লাগলো এবং পারুলি গানটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। এবং আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার তো করবেনই, সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।